অভিনেত্রী স্বাগতার যে লিভ টুগেদারের কথাটা সে মিডিয়ার সামনে এসে বলেছে, এটাকে অনেকে সৎ সাহস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন বা বলেছেন, এবং কেউ কেউ আবার এমনও বলেছেন যে অন্যরা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, আমি কারো নাম না বলি, যে অন্যরা যারা রয়েছে তাদের অনেকেই কিন্তু লিভ টুগেদার করে এবং সন্তানাদিও তৈরি করে ফেলেছেন, কিন্তু সেটা মিডিয়ার সামনে এসে বলে নাই বিভিন্ন কারণে বা হয়তো বা লোকলজ্জার ভয়ে। কিন্তু স্বাগতা এমনভাবে বলেছেন যে তিনি যেন একটা সৎসাহস মানুষের সামনে মিডিয়ার সামনে এসে দেখাতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আসলে তিনি কতটা সৎসাহস দেখিয়েছেন। দেখেন, বাংলাদেশে মূলত মানুষ এইগুলা যারা সাধারণভাবে নৈতিকতা মেনে চলে বা এরকম, তারা কিন্তু লিভ টুগেদার ব্যাপারটা পজিটিভভাবে নেয় না, কিন্তু এই যুগে এসে বিভিন্ন ধরনের কাজ করছে যেগুলা নৈতিকতার বাইরে চলে যায়, যেমন হচ্ছে সমকামিতা হোক অথবা লিভ টুগেদারের ব্যাপার মতন হোক, এসব কাজ কিন্তু কোনো সেলিব্রিটি করে ফেললেই বা কোনো উচ্চবর্গ কেউ করে ফেললেই কোনো কাজ, সেটা আসলে সৎসাহসিকতা হয়ে যায় না। সেটা যদি সেই স্বাগতা না হয়ে নর্মাল কোনো লোক হতো, তাহলে দেখা যেত যে তার বিরুদ্ধে মানুষ কতটা নিন্দাচারী করে, কিন্তু তারা যেহেতু সেলিব্রিটি বা বিভিন্ন ধরনের উচ্চবর্গের লোক, সেই জন্যে মানুষ এটার পজিটিভ সাইডটাই ব্যাখ্যা করে, এবং এটাই আস্তে আস্তে এমন করার চেষ্টা করছে যে বারবার বললে হয়তো এক সময় এগুলো নর্মাল হয়ে যাবে, এবং তার পরবর্তীতে এটা আর কোনো ব্যাপারই হবে না কারোর জন্য, যে কেউ চাইলেই যাতে করতে পারে। এই ব্যাপারের বা এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য একটা পদক্ষেপ ছিল সৎসাহস দেখানো বা সৎসাহস দেখানোর নামে এই নেগেটিভ কাজটা করা। যদিও তারা করেছে, এটা হয়তো বা তারা নিজেদের মধ্যে রাখলেই পারতো, কিন্তু এখানে মিডিয়ার সামনে এসে বলাটা আসলে সাধারণভাবে যদি বিবেচনা করা হয় তাহলেও কিন্তু এই ব্যাপারটা ভালো হয় না। কেননা যদি সবাই লিভ টুগেদার করা শুরু করে তাহলে সমাজে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে ফ্যামিলিগতভাবে, আর যেটা সমাজে ফ্যামিলিগতভাবে ভাঙনের সৃষ্টি করতে পারে। তাই সব মিলিয়ে বলা যায়, যেই সৎসাহস দেখাতে গেলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই সৎসাহস দেখানোর দরকার নাই, যেহেতু আদতে এটা সৎসাহস না, এটা আসলে নিজেদের একটা কুরুচির বহিঃপ্রকাশ। এই ছিল সাধারণ দর্শক হিসেবে আমার কথা। আপনাদের কোনো কথা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।